এখানে লেনোভোর একটি বোর্ড দেখতে পাচ্ছেন, লেনোভো ল্যাপটপের মাদারবোর্ড LA-B972P। ওকে, তো প্রাথমিক অবস্থায় আমরা যদি মানে এটা পাওয়ার আসতেছে নো ডিসপ্লে অবস্থায় আছে। তো দেখেন এখানে পাওয়ারটা 393 দেখাচ্ছে। ওকে, আমরা যদি পাওয়ারটা অফ করি, দেন আবার পাওয়ারটা অন করি, 14, 11, 12, ওকে, 30 মিলি সেকেন্ডে 29, ওকে, 14, 13, ওকে। তো আমরা যদি এখান থেকে এটা অন করি, আমরা এটা যদি পাওয়ারটা অন করি 400, 500 এর কাছাকাছি, এবং এটা 300 নাইমে আসছে। ওকে, 100 ডিফারেন্স আছে, তার মানে এটার ডিসপ্লে আসার কথা। ওকে, আমরা এটার কিবোর্ডে কিন্তু কোনো প্রকার ডিসপ্লে পাচ্ছি না, কিবোর্ডে কোনো প্রকার ডিসপ্লে পাচ্ছি না, এখানে কোনো কিবোর্ডে ডিসপ্লে নাই। বাট আমরা এটার যে PL2 রিসেট এটাও কিন্তু পাচ্ছি। all the voltage this are okay দেখাই। CPU 1.6, তারপরে হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট তো রেডি থাকবেই, তারপরে হচ্ছে র্যাম ভোল্টেজ 1.5 ওকে আছে। ওকে, তো এখানে যে আমাদের PL2 রিসেট ওয়াইফাই এর 22 নাম্বার পিনে, ওয়াইফাই এর যে 22 নাম্বার পিনে PL2 রিসেট এটাও 3.39 ভোল্টেজ আছে। ওকে, তার মানে আমরা বলতে পারি যে এখানে ডিসপ্লেটা আর কি মাদারবোর্ডে অ্যাভেলেবেল আছে, বাট আমরা আউটপুট পাচ্ছি না। ওকে, এক্ষেত্রে আমরা যেই কাজটা করব প্রথমে সেটা হচ্ছে যে আমরা পাওয়ারটা অফ করব। পাওয়ারটা অফ করে এখানে আমাদের যে সিমস ব্যাটারিটা আছে, সিমস ব্যাটারিটা আমরা খুলব। সাবধানে ভাঙা দেবো না, এত টাইট কেন? ভিতরে ঢুকায় তারপর চালিয়ে দিতে হবে। ওকে, তো এটাকে আমরা একটু এটা ঢুকাইলে আবার হয়তো বা করা যাবে না, এটা আমরা রিসেট করব হচ্ছে টুইজার দিয়া আমরা 10 সেকেন্ড ধরে রাখবো। পাওয়ার তো আমরা ডিসকানেক্ট করে দিছি, আমরা র্যামও খুলে দিব। তো আমরা টোটাল একটা রিসেট ফর্মুলা ইউজ করলাম। তো রিসেট ফর্মুলা ইউজ করে আমরা এখন ওকে 10 সেকেন্ড যেহেতু হয়ে গেছে, তো আমরা আবার র্যামটা ইনস্টল করলাম এবং বায়োসটা ওকে দেন, সমস্যা নেই, এবং আমরা পাওয়ারটা দেই, দেখি কি হয়। জাস্ট একটা নর্মাল রিসেট দিলাম আমরা এখানে 480 এবং 300-এ এটা, হ্যাঁ 400 থেকে 300-এ একটা দেখেন আমাদের ডিসপ্লে কিন্তু চলে আসছে। ওকে, আমাদের মাদারবোর্ডে ডিসপ্লে কিন্তু চলে আসছে, এই যে কিবোর্ডে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ডে ডিসপ্লে জ্বলতেছে, নিতেছে। ওকে, তো জাস্ট আমরা একটা শর্টকাট একটা সিস্টেম ব্যবহার করে আমরা এর ডিসপ্লে কিন্তু নিয়ে আসতে পারলাম। ওকে, যেহেতু আমাদের এই বায়োস ব্যাটারি ডাউন হয় নাই এবং আমরা বোর্ডের মধ্যে ডিসপ্লে পাচ্ছি, PL2 রিসেট আমরা পাচ্ছি হচ্ছে ওয়াইফাইয়ের 22 নাম্বার পিনে, আমরা দেখতেছি যে বোর্ডে ডিসপ্লে আছে, বাট আমরা আউটপুটে পাচ্ছিলাম না। তো আমরা নর্মাল একটা রিসেটের মাধ্যমে আমরা ডিসপ্লেটা নিয়ে আসলাম। এটাই হচ্ছে এটার ট্রিক্স। তো নর্মালি যদি এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের অন্য কোনো কাজ করার দরকার নেই, আমরা এই সিস্টেমে আমাদের মাদারবোর্ডটার ডিসপ্লে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।